ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন গণতান্ত্রিক পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে কাউকে পিটিয়ে হত্যার ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এই হত্যার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অপরাজয় বাংলা ভাস্কর্যের সামনে এক মানববন্ধন ও সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ দাবি করেন। 18 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কতিপয় শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামের এক যুবককে চোর সন্দেহে ধরে নিয়ে গিয়ে হলের অতিথি কক্ষে পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। আয়োজন করেছিল নিপীড়ন বিরোধী শিক্ষার্থীর পক্ষে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। শুক্রবার সকাল 10টায় টিএসসির রাজু স্মারক ভাস্কর্যের সামনে এই সমাবেশে ঘোষণা দেওয়া হলেও সেখানে আগে থেকেই অন্য একটি সংগঠনের সমাবেশ শুরু হওয়ায় বেলা 11:30টার দিকে কলাভবনে এই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। আয়োজকরা প্রথম আলোকে জানান, তোফাজ্জল হোসেন বেশ কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেন। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলা গ্রামে। তার নিজের বলতে কেউ নেই। 2015 সালে বাবা, 2019 সালে মা এবং একমাত্র বড় ভাই গত বছর মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর পর থেকে তোফাজ্জল হোসেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি ভবঘুরে জীবনযাপন করেছিলেন। মাঝে মধ্যে ফজলুল হক হলের ক্যান্টিনে খেতে আসতেন। সেদিন রাতেও তিনি খেতে এসেছিলেন। মুঠোফোন চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ব্যারিস্টার জিয়াউর রহমানের সভাপতিত্বে এই সমাবেশ বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী আইনজীবী ওবায়দুল তালুকদার। তিনি বলেন, 4 থেকে 5 ঘন্টা ধরে একজন মানুষকে হলে অতিথি কক্ষে পিটিয়ে হত্যা করা হলো, অথচ হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কিছু জানালেন না। এটা মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই এর দায় নিতে হবে। ব্যর্থতার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসমা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেলাল হোসেন, প্রাইম বিশ্ববিদ্যালয়ের হাসিবুর রহমান, ইডেন মহিলা কলেজের বরিয়া তালুকদার সহ অনেকে। তারা বলেন, বুয়েটের শিক্ষার্থী আফজাল ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে তোফাজ্জল হোসেনকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ক্ষুধার্ত ছিলেন। তাকে খাবার খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সেখান থেকেই দেখা যাচ্ছে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এমন জঘন্য হত্যাকাণ্ড যাকে বলা হচ্ছে মব জাস্টিস, তার পুনরাবৃত্তি দেখতে চায় না। সরকারকে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বক্তারা বলেন, তোফাজ্জল হোসেনের কেউ নেই। এটা ভেবে যদি কেউ মনে করেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদ হবে না, তা ভুল হবে।